এবার আর বাজার থেকে নয়, এবার বাড়িতেই এইভাবে বানিয়ে ফেলবো আদা রসুনের গুঁড়ো। একেবারে নির্ভেজাল আদা রসুনের গুঁড়ো বাড়িতে আবার বছর ভোর সংরক্ষণ করে রেখে। রসুন এখন আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারি। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো রসুন আর আদা, এই দুটো জিনিস সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করে রাখবে বাড়িতে, কোনো রকম ফ্রিজ ছাড়াই। তো চলো ভিডিওটা এখন শুরু করি। তো এই আদা আর রসুন সংরক্ষণ করার জন্য আমি এখানে 500 গ্রাম মতো রসুন নিয়ে নিয়েছি আর 1 কিলো মতো আদা নিয়ে নিয়েছি। এই দুটো জিনিস আমি যেহেতু সংরক্ষণ করে রাখবো তাই একটু বেশি পরিমাণ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরও একটু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। তাই প্রথমেই আমি রসুনগুলো ছাড়িয়ে নেব। তো আমি রসুনগুলো ছাল প্রথমে ছাড়িয়ে নেব। তো এই রসুনের কোয়া থেকে সবগুলো থেকে যে একেবারে ছাল ছাড়িয়ে ফেলতে হবে তা নয়, আমি কিন্তু এই রকম করে রসুনগুলো বের করে নেব। এর উপরন্তু যে এই বড় বড় ছালগুলো, এইগুলো আমি বের করে দেব। তো এখন কিন্তু রসুনের কোয়াগুলো সবগুলোই আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো এইরকম করে আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। আর যে উপরন্তু এই যে বড় বড় যে খোলাগুলো আছে না, এইগুলো একটু বের করে দেব। এখন আমি এইগুলোকে, যেহেতু আমরা বাড়িতে সংরক্ষণ করে রেখে খাবো, সেই কারণে একটু জলের মধ্যে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেব। এইরকম একটা ছিদ্র বাসন নিয়েছি, এর ওপরেই নিয়ে নিচ্ছি। আর এগুলো থেকে জলটা ঝরে যাবে খুব ভালো করে। এখন এই দিকে জলটা ঝরে যাক। এখন আমি এখানে আদা নিয়ে নিয়েছি। আদার ছালগুলোও আমি একেবারে কিন্তু ছাড়িয়ে নেব না, হালকা করে আমি ছাড়িয়ে নেব। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এইরকম মাঝখান দিয়ে আমি কিন্তু তুলে নেব, পুরো ছাল তুলব না। তারপর আমি কিন্তু এইভাবে কেটে নেব। আমি সব আদাগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। তো এইগুলোকে কেটে এইভাবে জলে এটাও আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো সবগুলোই আমি এইভাবে হালকা এরকম করে ছাড়িয়ে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আবারও তোমাদের সামনে চলে আসি। আমি এখানে দেখো আদা আর রসুনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে জলের মধ্যে, দেখো আমি এইভাবেই জলটা ঝরিয়ে নিয়েছি, শুকিয়ে নেবে। আর আদাটাও দেখো ঠিক একইভাবে আমি এইরকম টুকরো টুকরো করে কেটে মাঝখান থেকে কিছুটা আমি মানে ছাল তুলে দিয়েছি, আবার কিছুটা ছাল আছে। এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়ে পরিষ্কার করে আমি জলে ধুয়ে এইখানে ছেঁকে নিয়েছি। এখন আমি এই মিক্সির মধ্যে নিয়ে পেস্ট করে নেব। তবে কীরকম পেস্ট করব সেটা তোমাদের দেখিয়ে দেব। আর তোমরা চাইলে কিন্তু তোমাদের বাড়িতে যদি না মিক্সি থাকে তাহলে কিন্তু শিলনোড়াইতেও পেস্ট করে নিতে পারো। এখন আমি এখানে রসুনটা নিয়ে নিচ্ছি। আমি অনেকগুলো তো অল্প অল্প করে নিয়ে দুবারে পেস্ট করে নেব। তো আমি এখন মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। আর মিক্সিতে পেস্ট করার সময় একটা টিপস আছে, এখানে কিন্তু পেস্টটা একেবারেই অন্যভাবে হবে। দেখো আমি কিভাবে মিক্সিতে পেস্ট করেছি। আমি ঠিক এইভাবেই পেস্ট করেছি যাতে কোনোভাবে জল না বেরিয়ে যায়। এখানে সেইভাবেই পেস্ট করতে হবে। মিক্সিতে যখনই পেস্ট করবে একটু রেখে রেখে ঘোরাতে হবে, একটু ঘুরিয়ে দেবে তারপর বন্ধ করে দিতে হবে। দেখো আমার এখান থেকে কোনোভাবে কিন্তু জল বেরিয়ে যায়নি, এইভাবেই কিন্তু পেস্ট করে নিতে হবে। ঠিক একইভাবে দেখো রসুনেরও আমি এইরকম পেস্ট করে নিয়েছি, এখানে কিন্তু কোনোভাবেই জল বেরিয়ে যায়নি। দেখো দুটোই কিন্তু আমি একইভাবে করে নিয়েছি সবগুলো।
তো এই কারণেই আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে যখন আমরা এইগুলো তো বাজার থেকে কিনে নিয়ে আসি, যখনই কিন্তু এই কাজগুলো করবে জলটা ভালো করেই ঝরিয়ে নেবে, কারণ জলটা যদি থাকে তাহলে কিন্তু এখানে উপরন্তু একটা জল চলে আসবে না, এই কারণে। আর এই রকম শুকনো শুকনো করেই কিন্তু এখান থেকে যদি জল কেটে বেরিয়ে যায় তখন কিন্তু এই পেস্টটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে না। আর বন্ধুরা, এই আদা রসুনের পেস্ট আমরা যখন বাজার থেকে শুকনোগুলো কিনে নিয়ে আসি তো অনেক দাম নেয়, আর এরকম যদি বাড়িতে যখনই আদা রসুনের কম দাম হবে বাড়িতে নিয়ে এসে যদি এইভাবে আমরা বাড়িতে সংরক্ষণ করি তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আমাদের সংসারের উপকারে আসে। এখন কিন্তু এইরকম ছোট ছোট প্লেটগুলো আমি নিয়েছি, একেবারে ছোট না, একটা বাসনের মতো। এইগুলো আমার সচরাচর লাগবে না, আর এইগুলো শুকনো করতে অনেকটাই সময় লেগে যাবে, সেই কারণে আমি যেগুলো কাজে লাগবে না সেই জিনিসগুলো ওপরে দিয়ে আমি কিন্তু শুকনো করে নেব। আর এইগুলো দেখো এই রকম পাত্রের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে দেখো এই তিনটে করে কিন্তু সবগুলোতে বিছিয়ে নিয়েছি ভীষণ পাতলা করে। আর তোমরা চাইলে কিন্তু এই উপকরণগুলো আমি যে পরিমাণ নিয়েছি একটু বেশি করে নিয়েছি, তোমরা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। এখন আমি এইগুলোকে রোদ্দুতে দিয়ে দেব। তো এইভাবেই এখানে আমি প্রচণ্ড রোদের মধ্যেই দিয়ে দিলাম। এইগুলোকে শুকনো করে নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসব, তবে কতদিন লাগে কত সময় লাগে সেটাও আমি তোমাদের সঙ্গে তখনই রোদ্দুর খাইয়ে নিয়েছি, আর এখন দেখাবো যে কতটা শুকনো হয়েছে। তো বন্ধুরা, অনেকগুলো জিনিসে করে কিন্তু আমি দিয়েছিলাম, তাই আমার তাড়াতাড়ি একটু শুকিয়ে গেছে। এবার রোদ্দুর ওপর নির্ভর করবে এগুলো কতদিন শুকাতে লাগবে, আর কিরকম ঝনঝনে করে একেবারে শুকিয়ে নিয়েছি। আওয়াজটা দেখেই তোমরা বুঝতে পারছো। আর আমি একটু বেশি পরিমাণ করছি, কারণ এইভাবেই আমি সংরক্ষণ করে রেখে দেব, কারণ সব সময় তো সময় থাকে না, আর একটা কথা মনে থাকে না যে বাড়িতে এমন একটা রেসিপি করব, এমন সময় হয়তো এই জিনিসগুলো নেই, তখন যদি আমরা এই রকম সংরক্ষণ করে রেখে দেই যখন খুশি তখন কিন্তু পেতে পারি। আর এই রকম দেখো আমি আদাগুলোও শুকিয়ে নিয়েছি, কীরকম একেবারে ঝনঝনে হয়ে গেছে। এইগুলো উপরের দিকে তুলব না, কারণ উড়ে চলে যাবে। এইভাবে এখন আমি এইটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এইরকম মিক্সির মধ্যে নিয়ে নেব, আর এইভাবে এটাকে পেস্ট করে নেব। তো এখন আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর এই রকম গুঁড়ো করে নিয়েছি। ঠিক এইভাবে দেখো, এখন আমি চালিয়ে নেব এটাকে। এখন এইরকম ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি এই রকম ছাঁকনিতে চালিয়ে নিয়েছি, আর এই রকম এই খসাগুলো কিন্তু আমি ফেলে দেব। এই যে খসাগুলো বেরিয়ে গেছে এগুলো আমি ফেলে দেব। তো কত সুন্দরভাবে আমি একেবারে পিওর এই যে আদার গুঁড়োটা আমরা বাজার থেকে যখন কিনি অনেক দাম দিয়ে এবং অনেক এতে ভেজাল থাকে, আর এটা বাড়িতেই তৈরি করে ফেললাম অল্প খরচে এবং একেবারে খাঁটি আদার গুঁড়ো, এখানে কোনো কিচ্ছু মেশানো হয়নি। তো এইভাবে দেখো কত সুন্দরভাবে আমি বাড়িতে আদার গুঁড়ো, এই আদার গুঁড়োটা যদি আমরা বাজারে কিনতে চাই অনেক দাম দিয়ে কিনতে হবে। অনেক সময় আমরা বাজারে যখন অনেক কম দামে আদা কিংবা রসুন পাই তখন কিন্তু অনেকগুলোই কিনে নিই, আর খেতে খেতে হয় শুকিয়ে যায়, না হলে নষ্ট হয়ে যায়। তখন কিন্তু এইভাবে আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে খুব সহজে রোদ্দুরে দিয়ে স্টোর করে রেখে দিতে পারবো। আর এটা কিন্তু সারা বছরের জন্য সুন্দর করে শুকনো করে এইভাবে রেখে দিতে পারবে এবং যখন খুশি তখন ব্যবহার করতে পারবে, কোনো রকম ফ্রিজেরও প্রয়োজন হবে না। তো এখন আমি এটা রেখে দিলাম, এরপর আমি রসুনগুলো নিয়ে নেব। রসুনগুলোও একটা পাত্রে আমি এইভাবেই নিয়ে নেব। তো এইভাবে রসুনটাও নিয়ে নেব। তো এটাতে এরকম শক্ত হয়ে বসে গেছে, আর এইগুলো কিন্তু একেবারে রসুনের মানে ভেতরের অংশগুলো, এগুলো ফেলবো না, এই জন্য একটু এইরকম করে চেখে নিচ্ছি।
তো বন্ধুরা এখন কিন্তু ঠিক একইভাবে আমি রসুনটাও গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর এখন এই চালনির মধ্যে নিয়ে নেব। আর এইগুলো কি হয়েছে, ঘামিয়ে গেছে, মানে যখন মিক্সিটা ঘুরিয়েছিলাম তো তখন চাপার মধ্যে এই জড়ে গেছে। তো আরও একটা দুটো রোদ খাইয়ে নিতে হবে, সারা বছরে যেহেতু রাখবো তো একটু ভালো করে রোদ্দুর খাইয়ে আমাদের রাখতে হবে। এইগুলো এখন চেলে নেব। আর বেশি উঁচু করে চাললে আবার উড়ে চলে যাবে। তো এখন এই রকম খাকাটা বেরিয়েছে, তো এটা কিন্তু আমি ফেলে দেব না। এখন এর মধ্যে দেখো আরও রসুন আছে, যেটা পিওর রসুনটা, কোনো রকম ভেজাল নেই। সেই রসুনটা আরও একটু আমাকে এটা একদিন দুদিন রোদ্দুরতে দিলে এটা থেকে রসুনটাও বেরিয়ে চলে আসবে। তো বন্ধুরা দেখো রসুনটা কত সুন্দরভাবে আমার কিন্তু মানে তৈরি করা হয়ে গেছে। আর এই রসুন এখন আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবো। আমি তো এমনিতেই 4 থেকে 5 মাস তো অনায়াসেই রাখতে পারবো। আর বাজার থেকে আমরা যে রসুনটা কিনে নিয়ে আসি রসুনের গুঁড়ো, সেটাতে কিন্তু কি হয় না, কর্নফ্লাওয়ার অনেক কিছু কেমিক্যালও মিশিয়ে দেয়। এটাতে কিন্তু কোনো কিছু মেশানো হয়নি। আর এটাকে আরও একটু রোদ্দুরতে দিতে হবে বন্ধুরা। এই রকম যে দানা দানা হয়ে যাচ্ছে না, এগুলো আরও একটু শুকনো করে নিতে হবে, তবে আমরা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবো। তো এইভাবে একেবারে নির্ভেজাল আমরা রসুনের গুঁড়ো আর এইদিকে আমরা আদার গুঁড়ো বের করে নিলাম। আদাটাও দেখো। তো বন্ধুরা এবার আর বাজার থেকে নয়, এবার বাড়িতেই এইভাবে বানিয়ে ফেলবো আদা রসুনের গুঁড়ো। একেবারে নির্ভেজাল আদা রসুনের গুঁড়ো বাড়িতে আবার বছর ভোর সংরক্ষণ করে রেখে দিতে পারবো। তো এইভাবে আমি দুটো কাঁচের কৌটো নিয়ে নিয়েছি। আর কোনো কিছু সংরক্ষণ করাতে এইরকম কাঁচের কৌটোগুলোই কিন্তু ভালো, অনেক দিন পর ভালো থাকবে। আর তার জন্যই আমি এইরকম কাঁচের কৌটো নিয়ে নিয়েছি। আর এইভাবে এইগুলোকে স্টোর করে নেব। তো আদাটাও ঠিক এইভাবে দেখো, রসুন আমি ভরে নিয়েছি, আদাটাও আমি এই কৌটোর মধ্যে ভরে নেব। তো ফ্রিজ ছাড়াই এইভাবে কিন্তু বাড়িতে আদা রসুন সংরক্ষণ করে রেখে দিতে পারবে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইলাম। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।